তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি খাতুন। শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার তা আমার বাড়ি ভাড়া বাকি রেখা তোর বিয়ে করতে কইছে কোন হালায়? তোর বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলে কথা বল। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এবার ঠোঁট নিয়ে কথা বলেছিস। কইতাছে কে বুয়া? আপনি আমার যে সম্মানটা দিতেছেন মনে হচ্ছে এই অফিসের বস। আর তোর মনে হয় সম্মান বেশি দেওয়া ফেলাইছি। হ্যাঁ, এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড মানে কেমনি কি? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝবো, তুই বুঝার কে? হইছে সেইটা হাতে হাতে কালা বানাই ফেলছো। প্রতিদিন এসে এই সাইডে খরচ আর দাম জিজ্ঞেস করস। যেন টাকা হবে ওই নাচবি, এর আগে না। যা এখন বেরো যা। এই বিয়ে হবে না, আপনারা চলে যান। হোয়াট? সিরিয়াসলি মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মানুষ, তার হচ্ছে 2 চোখের শত্রু। আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী। ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করে। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? সে না, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরুজ। আমি জমিদার ঘরে বিয়ে করবো আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুমি এখন বুঝতে পারছো তো, এই গরিবরাও কিন্তু অহংকারী হয়। এটা মোটে অহংকার না। দেখো, ও কিন্তু লোভী না। ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, এক পায়ে রাজি হয়ে যেত। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার ভাগিনা গরিব নিয়ে বিয়ে করতে চায়। আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। আমরা দুজনেই গরিব সেজেই আসবো, তুমি সেই ব্যবস্থা করো। এই যে মেয়ে, ভালো করে দেখ, পছন্দ হয় নাকি? মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি তো মার্শাল্লাহ দিলে 8 পাস। বলো তো, আমি ভাত খাই ইংরেজি কি? আপনি যে রাজি গেছেন, এর ইংলিশ হলো আই এম রাইস। হয় নাই, এটার ইংরেজি এটা না, এটার ইংরেজি হচ্ছে গিয়ে আই ইট রাইস। এত ইংরাজি যাই না কি হইব? হ্যাঁ, রান্না বাড়া পারেন ইংরেজি গা? পারে আমাকে অফিসের যত লোকের রান্না ওই তো সব করে। মাইয়ার বাপ কি করে? মসি জুতো সেলাই করে। কি কইতেছেন আপনি মামা? আব্বা এলো ওই যে দর্জির কাম করে আর কি, কাপড় সেলাই। তাহলে তো খুবই ভালো। আমার আবার মাঝে মাঝে শাড়িটা ছিঁড়া যায়, তাহলে তোমার আব্বারে দিয়ে সেলাই করন যাবো, কি কবে? এখন আমি ওই গরিব বাড়িঘর কোথায় পাবো? স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি বস্তির মধ্যে আপনাদের জন্য একটা ঘর খুঁজে বের করবো, আর ওই ঘরটাই হবে আপনাদের জন্য আগামীকালের ঠিকানা। গাধার মতো হাসতেছে। সরি স্যার। বাসা চিনে আসতে কষ্ট হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। ওই যে একটা টেম্পু নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আর 2টার বেশি আর না, একটা হলে ভালো। আমি ওই তোমার চাকরি বাকরির কথা। ও আচ্ছা, ফিউচার প্ল্যান। আব্বা, তুমি সব কি জিগাইতেছো? কও তো এদিকে জিগায়। আচ্ছা, আপনার কি আমার পছন্দ হয়েছে, মানে পছন্দ করছেন? আর তোমার পছন্দ করছি যেহেতু এখানে আসছি, তাই না? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কাজীর অলরেডি ফোন দিছি, সে চলে আসতেছে, আজকে রাতের মধ্যে বিয়েটা হয়ে যাবে। ভাই নে আংটিটা পরে যাবে। ওর দিয়ে আংটি পরানো? মা, এটা তো ডায়মন্ডের আংটি মনে হইতেছে। কি কইতেছেন? না ডায়মন্ড দিব কি লেগে? এটা ওই যে বাড়ি বাড়ি হাইটা লেস ফিনা বিক্রি করে না আম্মা, ওই ওন থেকে আর কি কিনছি, মাত্র 20 টাকা দিয়ে, শুনবেন না? দূর, এই 20 টাকার আংটি তোমার পরা লাগবে না। তোমার লাগে এক আনির এই যে গোল্ডের আংটি আনছি, এটা বল। এগুলা কি আনছেন? এই যে লালটা, তোমার পায়ে মাঝে মাঝে সুন্দর করে নাইকা দিন, খুব ভালো লাগবে। এটা হইতেছে গিয়া কাচের চুড়ি, আর অনেক কিছু আছে এগুলো তোমার লেগে। আমি অনেক খুশি হয়েছি। কিরে ফিরোজ, শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার বউ। তা আমার বাড়ি ভাড়া বাকি রেখা তোর বিয়ে করতে কইছে কোন হালায়? না মানে ভাই, আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিই। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিব। খরচ হয়ে গেছে? তাইলে তোর বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলায় কথা কন। কইলি কি কইলি? পকেটে নাই টাকা, তুই আমারে কষ্ট চুপ থাকতে? ফকিন্নির বাচ্চা, তুই আমারে কষ্ট মুখ সামলায় কথা কইতে? আজকে রাইতের মধ্যে আমার টাকা দিবি, যদি না দিত সবটিরে রাতটায় আবার ইত্যা বাইর করে দিব। হিসাব, আমি তাহলে কামে গেলাম। হ্যাঁ, দেরি যেতেছে। যাও। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এবার ঠোঁট নিয়ে কথা বলেছিস। আজকে তোকে আমি বাবা আমার মাফ করে দেন, বাবা আমার ভুল হয়েছে, আপা। এই, তুই আমার হাজবেন্ডের পকেট ছেড়েছিলি না? তোর বাড়ির দাম কত? 3 লাখ। তোর বাড়ি আমি কিনে নিলাম,
আর তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে মাফ চাবি। জি আপা জি। আর আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিয়েছিস। বাই দ্য ওয়ে, আমার কথা যদি ভুলে আমার হাজবেন্ড বা আশেপাশে কাউকে বলেছিস তুই মেরে ফেলবো, তোর কিডনি খুলে আমি ফুটবল খেলবো। না না আপা, আমি ভুলেও কারো কম নাই কথা। আরে ফিরোজ স্যার, আপনি কেমন আছেন? আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনাকে চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখাইছে। আরে তাই নাকি? জি স্যার। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন। আপনি যেমনি কইতেছেন, আসলে আমার মা হইলে অফিসের পিওন, আমার বউ হইতেছে গিয়া বুয়া। আপনি আমার যে সম্মানটা দিতেছেন মনে হইতেছে এই অফিসের বস। আমি সমস্যা কি ভাই? তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এই তুই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। ভাই আমি না না না, তুই এদিকে চুপ করে বসে থাক। খবরদার কোনো কিছু হাত দিবি না। এখানে সর্বসাধারণের প্রবেশ দিছে। তুই এখানে বাবু এসেছে। ম্যাডাম, কি হয়েছে? না স্বামী এসেছে। ইয়ে কাজ করো, যাও আসতে বলো, যাও যাও। এই দাঁড়াও, কি আসবে? 5 মিনিট পর আসতে বলো। ঠিক আছে। ও এখন যদি এসে আমাকে এভাবে দেখে ফেলো, তুমি সব বুঝে যাবে তখন। ইয়েস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমার বউরে যেগুলো কি ধর্মস্থানের কাছে করতেছো কেন? তুমি তুমি এনে কখন এলা? ভাই আমি কখন এলাম পরের কথা। মামা তুমি ওর এগুলো করে দিতেছো কেন? তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না করা, তাহলে ওর এলা তুমি ঘর মোছাইতেছো কেন? না হয়েছে কি, ওই যে আমাদের অফিস ফ্লোর মোছার লোকটা আসেনি, তাই। ঘর মোছা লোক আসে নাই, তাই তুমি আমার বউরে দিয়ে ঘর মোছাবে? হ্যাঁ, তুমি করতে পারলা না? হ্যাঁ তাই তো, আমিও তো করতে পারি। এই বৃষ্টি দাও তো, আমি 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 ভাই ভাই বৃষ্টি, তুমি আসো। তোমার এখন কাজ বাজ করা লাগবে না, তুমি আমার সাথে চলো, আসো। আরে ওসব বাপ নে, আরে আপনি দেখি স্যুট বুট পরে অফিসে এমনি ঘুরে বেড়াইতেছেন, কাহিনী কি? আমার স্যারের সুট বুট হয়েছে কি, ওই সেলাই ফেটে গেছিল তো, ওনার সেলাই করতে দিয়েছিলাম। আচ্ছা আপনার কি কাণ্ড জ্ঞান কিছু নাই? আপনার সেলাই করতে দিছি, আপনি সুট বুট পরে চলে আসেন, খোলেন মিয়া। এই জায়গায় বুয়া করতেছে ক্লিনিং এর কাজ, এই জায়গায় পিয়ন দিতেছে হুমকি দামকি, আর দর্জি বসের স্যুট বুট পরে বই রয়েছে। বাহ, শোনো না, অনেকক্ষণ তো হয়েছে, দেরি হইতেছে, বাইক চালানো লাগবে। তাহলে মামা আমি বাইরে যাই, আমার ছুটি না এখন। হ্যাঁ আচ্ছা চলো তাহলে। কি রান্না করছো মা? তুমি কি রান্নছো? না আছে নুন, না আছে ঝাল, না আছে কিছু। এই রান্না তুমি কবে থেকে শিখলা? আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই বৌমারে কইছিলাম যে রান্নাটা রাঁধতে। আজকের রান্না তো বৌমাই রান্নলো। রান্না তুমি করছো? মানে এত বড় কোম্পানিতে তুমি রান্না করো, এত মানুষের রান্না, এরা খায় কেমনে? তোমার চাকরি আছে কেমনে ওই জায়গায়? আরে এমনি কথা কইতাছস কেন? নতুন বউ, বেচারি মনটা খারাপ করছে না? আরে না না, আমি তো মজা করছিলাম, দেখলাম তুমি কেমন করো। হ্যাঁ, তার মানে খাওয়ার মজা হয়েছে না? ও, খুব মজা হয়েছে, খুব মজা। এই 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 ভাই এদিকে আসেন। তুমি ওগোটা আরে খারাপ কথা আছে। এই ভাই, আপনি ঘরে কয়দিন ধরে দেখতেছে এলাকার মধ্যে ঘুরাঘুরি করতেছেন, সমস্যা কি আপনাকে? আমরা আসলে গোয়েন্দার লোক, এলাকায় কোনো কিছু হয় কিনা তাই আর কি নজরদারি করছি। ভালো ভালো, খুব ভালো। ঘুরেন ঘুরেন, সুন্দর করে পর্যবেক্ষণ করেন। হ্যাঁ? আপনার তো অবৈধ কোনো কিছু আছে কিনা সার্চ করে দেখবো। না না ভাই, কিছু নাই, কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। দেখেন দেখেন। এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালিয়ে পারিস না? ওই এই না, ওনার গলা ছাড়েন। আপনি নিজে উল্টা পথ দিয়ে আইছেন, আপনাদের দুজনেরই দোষ। ওনার আমার আপনার কোনো অধিকার নাই। এই শালা তুই কে? এই গলা ছাড়েন, ছাড়েন কইতাছি। তুমি রিকশা উঠো, আমি ওরা সাহায্য করে আইতেছি। স্নেহা তুমি? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ আমি। তোর কোনো সমস্যা? কিন্তু ওই লোকটাকে, ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড? মানে কেমনি কি? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝবো, তুই বুঝার কে? মানে আমার জানতে ইচ্ছে হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে আর তুমি এত 2 টাকার মতিন দিয়ে বিয়ে করছো আর আমার সাথে ব্রেকআপ করছো। ওকে আমার থেকে বেটার? কয়েক হাজার গুণ বেটার। আর তার থেকে বড় কথা, ও খুব লয়াল। তোদের মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করেছি, তোরা সব এক, ভিতরে একরকম উপরে আরেক রকম। আর তোদের থেকে ও সোনার একটা ছেলে। তোর সাথে আমি এত কথা বলছি কেন? এখান থেকে চলে যাক খুবই, তোকে যেন আমার সামনে না দেখি। আমি তোমার বিয়ের দিনে শাড়িটা তোমার দিতে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা অনেক দাম তো, আমার কাছে তো টাকা নেই। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। হয়েছে হয়েছে, শাড়িটা হাতাই দাঁতে কালো বানাই ফেলছো। প্রতিদিন এসে এই শাড়িটাই খরচ আর দাম জিজ্ঞেস করস। যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন বেরো, এখানে বেরো, যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। আসলে বড় লোকলা এরকমই হয়, গরিব গো সকাল তারা বুঝে না। না না, কি কইতাছো তুমি? আমি গেলে মন খারাপ করবো? হ্যাঁ, আমি মন খারাপ করি না। তুমি তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ তুমিও সাবধানে যাও, হ্যাঁ রাইতে দা হইব। আচ্ছা, ঠিক আছে। মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাত দিয়ে মাংস সবকিছু আলাদা করে দিই, আর তোর সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। কিন্তু আমি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। গরিবের মানুষ না, হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি, এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। বৃষ্টি কই? আরে দরজাটা তো খুলবা। আমার কেমন লাগতেছে? এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? আমার তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা একই রকম দেখতে না? দেখো, কয় টাকা নিছে? 500 নিছে। হাই হাই, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দেওয়া রাখছে। বড় লোক গো, টাকার কোনো দাম নাই, মানে এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি। তুমি কি সব বড় লোক এমন খারাপ মনে করো? সবাই রে না, কিন্তু কিছু কিছু মানুষ আর কি। চলো ভিতরে চলো। এটা আমি এখন এই আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আরে এই কাজকর্ম কি করতে গেছে আপনি করে? আমিও না করে চিনি না, কি জানি কইতে আইলো, আমারে কইলো যে দেন আপনার হাতের কাম সব আমি কইটা দেই। আমার হাতের কাম নিয়ে আমার চেয়ার দিয়ে বলাই থইলো, আমি চিনি না। আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতেছি। দেখে তো দুইটার একদম মাথা মোটা মনে হইতেছে। এখন গোয়েন্দা মারিছে কেন? আপনাকে মাথা গিরু নাই? হ্যাঁ, গোয়েন্দাগিরি করবেন আপনারা, পাগল সাজ্জা করবেন আপনারা, ফকির সাজ্জা করবেন। এমন ড্রেস পরে কি কেউ গোয়েন্দাগিরি করে নাকি? বেরুন, বেরুন আমার বাড়ি থেকে, এখনই বেরুন, বাইরে বসে বেরুন। কেমন আছো বাবা? আব্বা তুমি হঠাৎ? হঠাৎ তোমার দেখতে ইচ্ছা করছে, এই জন্য আসছি। খুব ভালো কাজ করছিলাম বাজার। তাহলে এই চেষ্টা দেখি। আমার কথা কেন মনে করতেছিল? এই যে 2 ব্যাগ কাপড় একটু ছিঁড়ে গেছিল, ভাবছি যে এইগুলো আপনারা দিয়ে সেলাই করাম। হ্যাঁ ঠিক আছে, রাখেন, আপনি যাওয়ার সময় দিয়ে দিন। না, আমি তোমাকে কতবার একটা কথা বলেছি, when you talk to me make your sentence clear। প্রথমে চট্টগ্রাম, তারপরে ঢাকা শিপমেন্ট হবে। কি করতেছ আব্বা? অ্যাক্টিং করতেছি, অ্যাক্টিং। কোন ঢাকা? আমার না। পাইছো ভালো কথা, কুড়া জিনিস তুমি এটা ব্যবহার করবা গেলে, তুমি এটা কালকে না, তুমি এটা আজকে হাতে দিয়ে গা, বুঝছো? আজকে দিয়ে দেবো। আচ্ছা বিয়ে সাহেব, আপনি তাহলে বসেন, হ্যাঁ আমরা আপনার খাওয়ানোর ব্যবস্থা করি। বোমা কিরে মামা, এনে চুপচাপ বসে আসছস, মন খারাপ? মামা তুমি দেখে বলো, তোমাদের কথা আছে। ক কি কথা? মামা হ্যাঁ, আমার না সবকিছু কেমন গরমিল লাগতেছে। আচ্ছা বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? হ্যাঁ। এই মামা, তুই কি আমার কথা বিশ্বাস করতেছিস না? বিশ্বাস করি, কিন্তু তুমি যে গভীর জলের মাছ। কথাটা এইভাবে বলা উচিত হয় নাই তোর। আচ্ছা মামা, এই কয়দিন পর পর বৃষ্টির বাপের তোমাকে অফিস যেতে দিই কেন? ওই যে আমার বসের শার্ট প্যান্ট কোট এগুলা কাইটা সেলাই করে। আচ্ছা মামা, হ্যাঁ? এই তোমাকে অফিসের যে বস মালিক, হ্যাঁ হ্যাঁ নাম কি? আরে না, আমির, আমির চৌধুরী। হ্যাঁ কেন অফিস আছে? হ্যাঁ আছে। কেন কেন? আচ্ছা তাহলে যাইতেছি। এ মামা মামা কই যাস? তোমাকে অফিসে যাইতেছি আমির চৌধুরীর সাথে দেখা করতে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ। তোমাকে তো অফিস, তাহলে তুমিও চলো আমার লগে। হ্যাঁ না না, তুই যা যা, আমার যে অফিসের কাজে একটু বাইরে ছিলাম, আমি কাজটা শেষ করে আইতাছি, যা। আমি আসসালামু আলাইকুম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। জলদি আমির চৌধুরীর সাজায়া আমার বসের স্যারে আপনি বসাই দেন, মানে আপনার বাপের স্যারে বসাই দেন। আমার বাইক না আপনার অফিসের দিকে আসতেছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুর বাবা, আপনি আজকে ওইখানে? আমার যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তাই সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে লুঙ্গি সেলাই করে পড়েন? শোনো বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, তারপরে না এত বড় ধনী হয়েছি, কিন্তু আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শেকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ম্যাম, মানে তুমি কি করো, মানে তোমার পেশাটা কি? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু এখনো কোনো জায়গায় জয়েন করি। তোমার শ্বশুরের এত বড় অফিস আর তুমি অন্য মানে অন্য কোথাও জয়েন করবা? আপনাকে চাকরিটা দিতে বলেছিলাম আমি। স্যার ও তো স্যার আপনার জামাই স্যার, আমি স্যার আপনার হয়ে স্যার এই চাকরিটা দিলাম স্যার, ভালো করতে না স্যার? ও যখন এই অফিসে চাকরি করবে তখন আমরা কিভাবে থাকবো অফিসে? স্যার কিচ্ছু করা লাগবে না স্যার, তারা বাসায় যেরকম অভিনয় করে অফিসেও সেরকম অভিনয় করবেন। তাই না? আমরা অভিনয় করবো। আপনি তো আপনার চাকরিটা ওকে দিয়ে দিয়েছেন, আর আপনি তো কোথায় থাকেন? লন্ডনে থাকেন। তাহলে আপনি কিভাবে চাকরিটা করবেন? কি করবেন? স্যার তার মানে আমি স্যার আমার নিজের পাই কোরআন মারছি স্যার।
আও আমি ইউটিউবে নাটক করি, অভিনয় করি, কত কথা বললো, এখন দেখলে তো কি করলো? আরে বাহ, একই অফিসে তাহলে আমরা সব আত্মীয় স্বজন। হ্যাঁ, ঠিকই কইছেন। ভালো হয়েছে, কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার। আজকে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না।